আমি বৃদ্ধাশ্রমে আছি প্রায় ২ বছর হতে চলল। ভালোই লাগে এখানে। নিজের মতো করে থাকা যায়। মন চাইলে বই পড়ি, না হলে গান শুনি। কখনো কখনো এখানকার অন্যান্য বাসিন্দাদের সাথে গল্প করি। আমার ভালো লাগে। আমি ভালোই আছি। আমার এক ছেলে, এক মেয়ে। ছেলে পেশায় ডাক্তার, সপরিবারে অস্ট্রেলিয়ায় থাকে। আর মেয়ে ব্যাংকে চাকরি করে। সে এখানেই থাকে, কিন্তু সে তার পরিবার বিবাহিত, তার একটা বাচ্চাও আছে, তাকে নিয়েই সে থাকে। আমার স্ত্রী বিগত ৬ বছর আগে আমার স্ত্রী মারা যায়। তারপর থেকে আমি মোটামুটি ঘরেই ছিলাম, কিন্তু হঠাৎ আমার কার্ডিয়াক অ্যাটাক হয়। আমাকে প্রায় মাসখানেক হাসপাতালে থাকতে হয়েছিল। কী যে সময় গেছে তখন! অর্থের খুব একটা অভাব নেই, নেই ইচ্ছের অভাবও। অভাব হচ্ছে সময়ের। হাসপাতালের সার্বক্ষণিকভাবে একজন থাকা, প্রতিনিয়ত ডাক্তারের সাথে কথা বলা, এক্সারসাইজ করানো, ওষুধ খাওয়ানো সময় ধরে, আরও কত কী! বাড়িতে আসার পর আর এক ঝামেলা। সার্বক্ষণিক দেখাশোনা করার একটা মানুষ কোথায় পাওয়া যায়? মেয়ে অফিস করছে, অফিস আর আমাকে সামলে তার নিজের সংসারটা সে ঠিকমতো খেয়াল রাখতে পারছে না। একদিন শুনলাম জামাই বলছে, মা তো তোমার একার নয়, ভাইয়েরও তো কিছু দায় দায়িত্ব আছে। খুব স্বাভাবিকভাবেই কিন্তু কথাগুলো আমার কানে এসে যায়। তাই আমি সহজভাবেই নিয়েছিলাম। এর মধ্যে শুনি আমার বৌমা ওখান থেকে চেঁচামেচি করছে যে এখানে তার কথা, তার ছেলে নাকি সবসময় আমার কথা ভাবছে এবং অসুস্থ হয়ে যাওয়ার পর আমাকে বারবার সে আমার কাছে আসতে চাইছে। সেই নিয়েও নাকি সে আমার ছেলের বউয়ের খুব রাগারাগি করছে। যাই হোক, এইভাবেই আমি চলছি। আর এরপরে হলো কি, আমার বাড়িতে আমাকে যত্ন-আত্তি করার জন্যে আমার মেয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে তুলল। কিন্তু সেখানেও খুব সমস্যা হয়ে গেল কি, না আমাকে দেখার জন্যে আমার আত্মীয়স্বজনরা সব বাড়িতে ভিড় করতে শুরু করল। ফলে আমার মেয়ের যে ছেলে, অর্থাৎ আমার নাতি, তার পড়াশোনার খুব ক্ষতি হতে লাগলো। এই নিয়েও ২-৪ কথা আমার জামাইয়ের ২-৪ কথা আমার কানে এসে ঢুকলো। এখানে থাকলে আমারও খুব সুবিধে হচ্ছিল। আমার মেয়ে আমার দেখাশোনা করছিল যখন যেটুকু পারছিল। কিন্তু আমার নাতির খুব ক্ষতি হয়ে যাচ্ছিল। আজকালকার এই প্রতিযোগিতার যুগে টিকে থাকতে হলে বাচ্চাকে তো শতভাগ সময় দিতে হবে। অনেক ভেবে দেখলাম, বিভিন্ন দিক থেকে ভেবেছি। তারপর আমি এই সিদ্ধান্ত নিয়েছি। ছেলেমেয়েরা বিরোধিতা করেছে। এমনকি বড় ছেলে, আমার ছেলে, সে বিদেশ থেকে চলে এসে কান্নাকাটি পর্যন্ত করলো, আমাকে কিছুতেই বৃদ্ধাশ্রমে তারা রাখবে না। মেয়েও রাখতে রাজি নয়। কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল থেকেছি। তখন তারা বলেছে, তুমি তাহলে আমাদের ভালোবাসো না, আমাদের আপন মনে করো না, তাই তো? তাই আমাদের সাথে থাকতে চাও না। তখন আমি তাদের বলেছি, ওরে ভালোবাসি রে পাগল, আমি তোদের খুব ভালোবাসি। তাই চাই সম্পর্কটা সবসময় যেন ভালোবাসাময় হয়ে থাকুক। একসাথে থাকা সম্পর্কগুলোর মধ্যে অনেক প্রত্যাশা থাকে, অনেক বেশি। আর যখন প্রত্যাশা আর প্রাপ্তির হিসেবটা ঠিক মেলে না, তখনই সম্পর্কে টানাপোড়েন শুরু হয়, পরিবারে অশান্তি বাড়ে। তাহলে তুমি আমাদের সাথে থাকতে চাও না? আছি তো, আমি তো তোদের সঙ্গেই আছি। এই তো বাড়ি ঘরদোর সব পড়ে রইল, আর টাকা পয়সা যা আছে তাতে আমার চলে যাবে। তোদেরকে কিছু চিন্তা করতে হবে না। তখন ছেলে আর মেয়ে দুজনে বলল, ঠিক আছে, তোমার সিদ্ধান্ত আমরা মেনে নিচ্ছি, কিন্তু তোমাকে ওখানে কিচ্ছু খরচা করতে হবে না, সব খরচা আমরাই কিন্তু চালাবো। আমি বললাম, ঠিক আছে, তোরা যা পারিস করবি। আমি তারপর থেকে এই বৃদ্ধাশ্রমেই রয়েছি প্রায় বছর ২ হতে চলল। এখন আমার ৭১ বছর বয়স। চিন্তা করে দেখলাম, বৃদ্ধাশ্রমে শেষবেলাটা থাকা অনেক ভালো। এখানে অনেকেই আছেন যারা ছেলেমেয়েদের সাথে সময় কাটানোর বিনিময়ে তাদের সর্বস্ব দিয়ে দিতে প্রস্তুত। কিন্তু ছেলেমেয়েদের সময় হয় না। বৃদ্ধ বাবা বা মাকে দুদণ্ড তাদের সঙ্গে সময় কাটানোর তাদের সময় হয় না। আবার অনেকে ভাগের মা কিংবা ভাগের বাবা হয়ে থাকতে চান না, তাই এখানে চলে আসেন। অর্থাৎ একদম নিরুপায় না হলে কেউ বৃদ্ধাশ্রমে আসাটা চিন্তাই করতে পারে না। অথচ বৃদ্ধাশ্রমে থাকাটা যে জীবনের শেষবেলায় অনেক ধরনের পারিবারিক জটিলতার বিপরীতে কোনো সুন্দর বা সম্মানজনক
সমাধান হতে পারে, এই ধারণাটাই এখনো সমাজে তেমনভাবে গ্রহণযোগ্য নয়। যতদিন আমরা আমাদের সন্তান পরিবারের বাইরে নিজেকে অস্তিত্বহীন মনে করব, ততদিন এই বৃদ্ধাশ্রমের ব্যাপারটা একটা ঋণাত্মক ব্যাপার হয়েই আমাদের মধ্যে থেকে যাবে। এখানে সবাই আমাকে হিংসা করে, ভালোবাসা মিশ্রিত হিংসা। বলে, ছেলেমেয়েরা আপনাকে এত ভালোবাসে, তারা তাদের সঙ্গে নিয়ে থাকতে চান, কিন্তু আপনি আশ্রমে পড়ে আছেন। আমি তাদের কথা শুনে হাসি। আমি এখানে ভালোই আছি। আমি জানি আমার ছেলেমেয়েরা আমাকে অনেক ভালোবাসে, অনেক সম্মান করে, কিন্তু এটাও জানি এই ব্যস্ত জীবনে, সেখানে দিনের প্রতিটা ঘন্টা হিসেবের, সেখানে আমি তাদের কাছে একটা বাড়তি দায়িত্ব ছাড়া আর কিছুই নয়। একজনের জীবনে ছেলেমেয়েদের বড় করা আর বৃদ্ধ বয়সে তাদের উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকা এক জিনিস নয়। বড় হওয়ার সাথে সাথে সন্তানদের নিজের জগৎ তৈরি হয়ে যায়, নিজের পরিবার তৈরি হয়, তাদের ঘিরেই তাদের জীবনের আবর্তন চলে। সেইখানে বৃদ্ধ বাবা কিংবা মা তাদের জীবনের অংশ হয় না। এটাই সত্য, এটাই সব দিক থেকে সত্য, বাস্তব। অনেকেই হয়তো এই সত্যটা বা এই বাস্তবটা ধরতে পারেন না, কিংবা ধরতে পারলেও না বোঝার ভান করে। হয়তো তাদের আর কোনো উপায় নেই, অথবা যে কোনো মূল্যে সন্তানের কাছে থাকার লোভ তারা সামলাতে পারেন না। আমি যে কোনোভাবেই হোক সেই লোভ সম্বরণ করে নিলাম। আমি শেষ বয়সটা আমার নিজের মতো করে আমি কাটাতে চাই। এরপর থেকে আমার ঠিকানা বৃদ্ধাশ্রম। হ্যাঁ, এখন আমার এটাই ঠিকানা। আমি নিজেই এই ঠিকানাটা বেছে নিয়েছি। কেন জানেন? একটু আমি হয়ে বাঁচার জন্যে। নমস্কার।